আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে লাইনে আসতে একটু দেরি হলেও আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের মনের মতো কিছু গল্প। তো গল্পটির প্রথম শিরোনাম হচ্ছে হৃদয়ের 21 বছর। হৃদয় একটি ছেলের নাম। গরিব ঘরের ছেলে, কবিতা লেখে, রিক্সা চালিয়ে সংসার চালায়। ওদিকে সাইরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সাহসী ও অনুভূতিপূর্ণ। সায়রার বাবা ইমতিয়াজ সাহেব। সায়রার বাবা একজন কড়া স্বভাবের সরকারি কর্মকর্তা। একদিন বিকেলে শহরের রেল স্টেশনে পাশের বাইরের দোকানে প্রথম দেখা হৃদয় আর সায়রার। হৃদয়ের কবিতার বই পড়ছিল। হঠাৎ হাওয়ায় উড়ে আসা একটা ওড়না গিয়ে পড়ল তার গায়ে। তাকিয়ে দেখে এক মেয়ে দৌড়ে আসছে। সেই মেয়েটি সায়রা। তাদের চোখাচোখি, তারপর কথা। কবিতার ভাষায় কথা বলতো হৃদয়, আর সায়রা মুগ্ধ হয়ে শুনতো। এরপর দেখা, তারপর চিঠি, তারপর ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসা ছিল রেল লাইনের দুই পাশে, চিরদিন সমান্তরাল। হৃদয় সায়রাকে বিয়ে করতে চায়। সে তার রিকশায় জমানো টাকা দিয়ে একটা আংটি কিনে আর পকেটে রাখে সায়রার জন্য। কিন্তু একদিন হঠাৎ সায়রাকে আর খুঁজে পাওয়া যায় না। খবর আসে সায়রাকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে দেশের বাইরে, কুয়েত প্রবাসী এক লোকের সাথে। হৃদয় ভাবে হয়তো ও ফিরবে একদিন। সে রোজ যায় সেই স্টেশনে যেখানে প্রথম দেখা। প্রতি বছর সায়রার জন্মদিনে সে একটা কবিতা লেখে, গোপনে তার মায়ের বাড়ির সামনে রেখে আসে। 21 বছর কেটে যায়। সায়রা ফিরে আসে, চোখে চশমা, চুল সাদা রং, আর সাথে 20 বছরের ছেলে। সে খোঁজ নেয় হৃদয়ের। গ্রামের মানুষ বলে সে এখনও বেঁচে আছে, কিন্তু কথা বলে না, হাসে না। সারাদিন সেই পুরনো রেল স্টেশনের বেঞ্চে বসে থাকে যেখানে একদিন সে ভালোবাসা খুঁজে পেয়েছিল। সায়রা গিয়ে তার পাশে বসে, বলে, হৃদয়, আমি ফিরে এসেছি। হৃদয় চুপ করে থাকে। ধীরে ধীরে একটা ছোট খাতা তার পকেট থেকে বের করে সায়রার হাতে দেয়। সায়রা খাতা খুলে দেখে 21টা কবিতা, প্রতিটা তার জন্মদিনে লেখা। শেষ পাতায় লেখা, তুমি যদি ফিরে আসো, আমি হয়তো কথা বলবো না, হাসবো না, কাঁদবও না, কিন্তু আমার চোখে তাকিয়ে দেখো আমি কেমন করে অপেক্ষা করে মরে গেছি। সায়রার চোখ ভেসে যায় কান্নায়। হৃদয় তার কাঁধে মাথা রাখে। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, তবে তা সুখের নয়, মুক্তিরও নয়। পরের দিন সকালে স্টেশনের বেঞ্চে হৃদয়কে মৃত অবস্থায় পাওয়া যায়। চোখ খোলা, 21 বছরের প্রেম চোখে জল জল করছে। সায়রা শুধু চুপচাপ তার পাশে বসে থাকে। কি বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি বুঝলাম? এই গল্পে নেই কোনো পরিমিলন, নেই কোনো আনন্দের সংলাপ, আছে শুধু অপেক্ষা, নিঃশব্দ মৃত্যু আর এক অসমাপ্ত ভালোবাসা। জীবনের সব ঋতু পার হয়ে গেলেও কিন্তু অনুভব শুধু সময়কেই ছুঁয়ে যায়, পূর্ণতা পায় না। হৃদয় তার নামের মতোই ভালোবাসে গেছে। শুধু ভালোবাসার মানুষটি আসার আগেই সে অপেক্ষা করতে করতে ধ্বংস হয়ে গেছে। ভাই, যদি তুমি চাও, আরে এরে বাদ।